তোমাদের এই বছর সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার জন্য প্রায় 8 থেকে 9 মাসের মতো সময় আছে। আর তুমি যদি এই কথাটা চিন্তা করি প্রিপারেশন নাও, তাহলেই তুমি আলটিমেটলি ভালো করতে পারবা না। কেন পারবা না এবং কিভাবে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত, এটা নিয়েই আজকে আমি কথা বলবো। তো দেখো, আমরা যখন যে কোনো একটা পথের মধ্যে দাঁড়াই বা ধরো আমরা কোনো একটা ডেস্টিনেশনের দিকে যাই, ডেস্টিনেশনটা যত লম্বা হয় বা যত দূরত্বে হয় বা যত দূর হয়, ধরো 10 কিলোমিটার রাস্তা তোমাকে যদি কেউ বলে যে তোমাকে হেঁটে হেঁটে যাইতে হবে, তাইলে প্রথমেই দেখবা যে তুমি আসলে শুরুটাই করতে পারবা না, বা ধরো তোমার সাইকোলজিক্যালি তুমি একটু পিছায় থাকবা, কারণ তোমার মনে হবে যে 10 কিলোমিটার রাস্তা যাব, এটা তো একটা লম্বা একটা পথ। তো এই যে আমরা সাইকোলজিক্যালি প্রথমেই ডাউন হওয়ার কারণ, আমাদের টার্গেটটা অনেক বড় বা একটা লম্বা ম্যারাথন রাস্তা দিয়ে যাইতে হবে, এমন একটা আমরা সাইকোলজিক্যালি নিজেকে আসলে ওইভাবে বিল্ড আপ করি। তো সেকেন্ড টাইম প্রিপারেশনটার ক্ষেত্রেও এমন হয় যে যারা এই লম্বা সময় ধরে চিন্তা ভাবনা করে, তাদের আসলে ওই লেভেলের চাপটা নিজের মধ্যে নেওয়ার অ্যাবিলিটি থাকে না। মানে মনে করো, ধরো তুমি যখন মনে করবে 8-9 মাস তো টাইম আছে, তাহলে একটু অল্প অল্প করে পড়ি। সো এই যে অল্প অল্প করে পড়তে গিয়ে দেখবে কিছুদিন পরে পড়ার পরে তুমি ফ্লো হারায় ফেলবা, পড়বা না, হ্যাঁ, অলসতা চলে আসবে। সো এই জিনিসগুলো যাতে করে না হয়, এজন্য তোমার এই অ্যাডমিশন পিরিয়ডটাকে টোটাল 3টা ভাগে ভাগ করা উচিত। প্রথম ভাগে তুমি শুধুমাত্র তোমার বেসিক ক্লিয়ার করবা এবং বোর্ড বই বেস পড়াশোনা করবা, অর্থাৎ এই সময় কেমন টাইপের প্রশ্ন আসে, কোন জায়গা থেকে প্রশ্ন আসে, এই ধরনের কোনো অ্যানালাইসিসের প্রয়োজন নাই। তুমি শুধুমাত্র বোর্ড বই নিবা এবং সেই অনুসারে পড়াশোনা করবা। ব্যাপারটা কেমন দেখো, যে তুমি প্রথমত ব্যাকরণ বইটাকে নিলা, নেওয়ার পরে ওই ব্যাকরণের 9-10-এর যে বোর্ড বইটা আছে, এইটাকে টার্গেট করে তুমি পড়া শুরু করে দিবা, হ্যাঁ। তারপরে ধরো তোমার বাংলা প্রথম পত্র যে বোর্ড বইটা আছে, এটাকে টার্গেট করে পড়বা। সো এইভাবে যে কোনো একটা বই যেটা তোমার আসলে মেইন বই থাকবে, বা ধরো আমরা যখন আইনের ভাষায় আইন পড়ি, আইনের থাকে বেয়ার অ্যাক্ট। বেয়ার অ্যাক্ট মানে হইলো মূল আইন, মানে সরকার কর্তৃক যে আইনগুলা পিডিএফ আকারে ওয়েবসাইটে থাকে, সেগুলাকে যখন বইয়ের মধ্যে প্রকাশ করে পাবলিশ করা হয়, সেগুলোকে বেয়ার অ্যাক্ট বলা হয়। তো সেমভাবে তোমরা যে বইগুলো বোর্ড বই থেকে পাও, সেগুলোকে বেয়ার অ্যাক্ট না বলে বলবা বেয়ার বুক। তো এই বেয়ার বুকগুলোকে তোমরা আসলে প্রথমত সুন্দর করে শেষ করবা। তাইলে কি হবে, তোমার প্রথমত ওই যে চাপ, যে এই জায়গা থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, এই টাইপের প্রশ্ন আসে, আমি তো আরে পারতেছি না, এই ধরনের জিনিসগুলো তোমার আসলে সাইকোলজিক্যালি থাকবে না, এবং তোমরা পড়াটাকে সুন্দর মতো গোছায় নিতে পারবা। এবং এইটার জন্য তোমার একটা সর্বোচ্চ 3 মাসের টাইম জোন তৈরি করা উচিত, যে 90 দিন, 100 দিন অথবা 120 দিন, এর বেশি কখনোই না। কারণ তুমি যদি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই 3টা সাবজেক্ট শেষ করতে চাও, তাহলে তোমার আলটিমেটলি 3 মাসের বেশি টাইম লাগবে না, ঠিক আছে। তার মানে 3 মাস ধরে এইভাবে তুমি পড়াশোনাগুলো করবা। এখন আসো দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপটা হইলো তোমার পড়াশোনাগুলোকে রিভাইজ করার সময়, এবং এই সময়টা খুবই গুরুত্বপূর্ণভাবে তোমার আসলে কাজে লাগাইতে হবে। কেন? কারণ এই সময়টাতে গেলে দেখবা বেশিরভাগ পড়া তুমি আসলে ভুলে গেছো, বা নতুন নতুন কোশ্চেন পাবা। এখন তুমি গিয়ে এই যে এই স্টেজটাতে যখন তুমি আসবা, তখন তুমি গিয়ে আসলে তোমার ওই যে বেয়ার অ্যাক্ট, ওইটার সাথে তোমার সহায়ক যে বইটা আছে বা সহায়ক যে গ্রন্থগুলো আছে, যেমন ধরো তুমি বাংলার সাথে অভিযাত্রী, জয়কলি বা যে কোনো কিছু, যে বই তোমার কাছে থাক না কেন, সেগুলো থেকে প্রশ্ন সলভ করবা। সেমভাবে তুমি যদি ইংরেজির হচ্ছে মাস্টার বইটাকে প্রথম থেকে পড়ো, প্রথমে ধরো রুলগুলো খুব ভালো করে পড়ছো, পরে প্র্যাকটিস অংশে বেশি যাবা। তারপরে তুমি যদি জিকে অংশের মধ্যে যাই, জিকে অংশের যে বইটাই পড়ছো, ওইটার থেকে আরও বিগত সালের প্রশ্ন বা প্রশ্ন ব্যাংকগুলাই, এগুলাকে তুমি সলভ করবা। এইভাবে পরবর্তীতে 2 বা 3 মাস তুমি পড়াশোনাগুলোকে সুন্দর করে গুছায় নিবা। তাইলে কি গেল, প্রথমে ধরো 3 মাস, পরে 2 মাস, এই টোটাল 5 মাস। এই 5 মাস টাইমে তুমি আসলে তোমার মেজর যে জায়গাগুলো, ওইগুলাকে ফুললি কাভার করতে পারবা। এর পরবর্তীতে তুমি দেখবা 3 মাস বা 3.5 মাস বা 4 মাস, যে টাইমটাই পাও না কেন, এই টাইমটাতে আবার প্রথম থেকে কম্বাইনলি পড়াশোনা শুরু করবা। কম্বাইনলি কীভাবে, যে প্রথমে যেমন তুমি ওই যে বেয়ার বুকগুলা বা মূল বইগুলা বা এনসিডিপির যে বইগুলা, বা তুমি যেটাকেই মূল বই মনে করে পড়ো না কেন, ওইটা, এবং পরবর্তীতে যে তুমি এক্সট্রা বা ধরো সহায়ক বই, এইসব টাইপের যে পড়াগুলো পড়লা, সেইগুলাকে তুমি একসাথে করে 2টা এখানে কন্টিনিউ করবা। তো আমাদের আসলে প্রবলেমটা কোথায় হয়, আমরা প্রথমেই ওই 2টা টাইপ দিয়ে শুরু করি, যে কী কী টাইপের প্রশ্ন আসছে, কমপ্লেক্স প্রশ্নগুলোতে যাই, যার কারণে আলটিমেটলি আমরা আসলে ভালোই করতে পারি না, বা এই জার্নিটাকে আসলে আমরা শেষ পর্যন্ত নিয়ে যাইতে পারি না। কারণ কি দেখো, যে তুমি যখন পড়াশোনা করে আনন্দ পাবা না, তখন কিন্তু লম্বা সময় ধরে পড়তে পারবা না। সেই জন্য তোমার পড়াশোনাগুলোকে এইভাবে 3টা স্টেপে ভাগ করে, বা এরকম করে 3 মাসের একটা সেগমেন্ট করে করে তুমি সুন্দর করে পড়াশোনাগুলোকে করতে পারো। তো তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, তারা এইভাবে পড়াশোনাগুলোকে যদি শুরু করতে পারো, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। এখন সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইংরেজি, জিকে করলেই কি সব বিশ্ববিদ্যালয়ে কাভার হবে? না, মোস্ট অফ দ্য বিশ্ববিদ্যালয়ের 80% কাভার হয়ে যাবে। যেমন তোমাকে যদি আমি প্রথমেই বলি, বিউপিতে তোমাদের প্রথম পরীক্ষা হবে। এখন বিউপিতে তোমার এগুলা পড়লে কিন্তু সবগুলা মোটামুটি মানে কাভার হবে এমনটা না।
কারণ কি দেখো এখানে ইংলিশ ভার্সন জিকে নামে একটা জিকে আছে, তো এটার জন্য তোমাকে একটু আলাদাভাবে ইংরেজি ভার্সনের জিকেগুলোকে সুন্দর করে দেখতে হবে বা সুন্দর করে পড়তে হবে। এটা তুমি কিছুদিন পরে মানে যখন তোমার এগুলো পড়া শেষ হবে 1 মাস আগে ইংরেজিটা দেখলেই হয়ে যাবে। কারণ কি জিকে অংশে বেসিক জিকে যেটা তুমি পড়ছো বা মূল জিকে বাংলাদেশ আন্তর্জাতিক জিকে অংশ যেগুলো পড়ছো ওইগুলারই তুমি ইংরেজি ভার্সনে আসলে ইজিলি অ্যান্সার করতে পারবে। ব্যাপারটা কেমন দেখো, ধরো আমি তোমাকে যদি বলি যে বাংলাদেশের মানে মনোগ্রামে রাষ্ট্রীয় মনোগ্রামে কতগুলা তারকা থাকে বা কতগুলা চিহ্ন থাকে, তো এই চিহ্ন এটাকেই তোমাকে ইংরেজিতে জাস্ট ট্রান্সলেট করে দিবে। সো এই টাইপের প্রশ্নগুলা তোমার আসলে মানে সুন্দর করে চলে আসবে, সো এগুলো তুমি ইজিলি পারবা। সো ইংরেজি নিয়ে আসলে ইংরেজি জিকে নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নাই। তো এর জন্য কিন্তু বেসিক জিকে বা যেটা মূল বইয়ের জিকে তোমরা পড়ো, বেসিক বলতে মৌলিক জিকে না, মানে বাংলাদেশ আন্তর্জাতিকের যে বেসিক বইটা পড়ছো, বাজারের বিভিন্ন বই আছে, যে বইটা ইচ্ছা সেটাই পড়বা, কিন্তু একটা বই পড়বা। তো ওই বইটাকে তুমি যখন ভালো করে পড়বা তখন ইংরেজিটা অটোমেটিক কভার হয়ে যাবে। এরপরে যদি জাহাঙ্গীরনগরে যাই, জাহাঙ্গীরনগরেও সেম ম্যাথ এবং আইকিউ যদি তুমি চাও করতে পারবা, না করলেও সমস্যা নাই। হ্যাঁ, এটা তুমি যদি এটা না করো তাইলে তুমি ধরো বি ইউনিটে শুধু পরীক্ষা দিতে পারবা না, সি ইউনিটে তোমার এইখানে 350 বেশি সিট আছে, তো তুমি সি ইউনিটের জন্য ট্রাই করো। আর যদি ম্যাথ আইকিউ করতে পারো তাহলে তো খুবই ভালো, কারণ তুমি যদি চট্টগ্রামে ডি ইউনিটে যাও সেখানেও একটু আইকিউ থেকে প্রশ্ন চলে আসে। সো এই যে প্রিপারেশন বাংলা ইংরেজি জিকে এটা নিলে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কভার হবে। যেমন তুমি চট্টগ্রামে ধরো ডি ইউনিট বাদ দিয়ে তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এ ইউনিট, চট্টগ্রামে যদি আমরা বি ইউনিটে যাই, এইগুলাতে কিন্তু তুমি ইজিলি পরীক্ষা দিতে পারবা শুধু বাংলা ইংরেজি জিকে পড়বে। আর গুচ্ছতেও বাংলা ইংরেজি জিকে পড়েই তুমি টিকবা, কারণ কি এইখানে আর মৌলিক জিকে আসে না। মৌলিক জিকে বলতে ওই যে এখন মৌলিক জিকে বলতে বোঝাচ্ছি যেগুলো এইচএসসি এর জিকে আছে, জিকে বই মানে বিষয়ভিত্তিক যে মানবিকের যে সাবজেক্টগুলো আছে সেইগুলো, তো এগুলো আর আসে না। সো এই জন্য তুমি যদি চাও এভাবে পড়াশোনাগুলোকে শুরু করতে পারো এবং গোছায় গোছায় পড়লে আশা করি তুমি খুবই ভালো করতে পারবা, ঠিক আছে? তো তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তাদের এই যে ফুল প্যাটার্নটা আমি বললাম, এই প্যাটার্নেই আমরা আসলে আমাদের একটা ব্যাচ চালাচ্ছি, অর্থাৎ বাংলা ইংরেজি জিকে এগুলো আমরা টোটাল 140 দিনে 140 দিন মোটামুটি 3.5-4 মাসের মতো তোমরা টাইম পাবা, এবং ঈদের বন্ধ বন্ধ মেলা 5 মাসের মতো আমরা বাংলা ইংরেজি জিকে এগুলো পড়াবো, এবং বাকি 2-2.5 মাসে আমরা তোমাদের ম্যাথ আইকিউ পড়াবো যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা তাদের জন্য, এই একটা ব্যাচেই। তো এইটার এখন পর্যন্ত মানে 2টা লেকচার হয়ে গেছে, 3 নাম্বার লেকচারে ক্লাস চলমান। তোমরা যদি চাও এই ভিডিওর ডেসক্রিপশন থেকে পুরো ডিটেলসটা নিয়ে আমাদের কোর্সে ভর্তি হইতে পারো, এবং তুমি যদি মনে করো যে আমাদের ফ্রি ক্লাসগুলো কেমন তুমি সেগুলো আমাদের ইউটিউবের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো মোটামুটি আমাদের সাথে যদি তুমি কন্টিনিউ করো, ওই যে একটা চাপের মধ্যে রাখা তোমার বা একটা চাপ প্রয়োগ করে তোমাকে পড়াশোনা করানো, এটা আমরা খুবই সুন্দর করে তোমাকে করাই, এবং রেগুলার এখানে এক্সাম দেওয়া যায়, সব কিছু মোটামুটি টপ নচ টাইপের। সো আশা করি তুমি খুব বেনিফিটেড হবা যদি আমাদের সাথে তুমি কন্টিনিউ করতে চাও বা করতে পারো। তো এইটাই, তোমরা যারা যারা চাও তারা আমাকে এই ভিডিওর ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপে থাকা নাম্বারে নক দিবা, আমি তোমাকে আমাদের কোর্সের পুরো ডিটেলসটা দিয়ে দিব। তো যাই হোক না কেন, সেকেন্ড টাইম প্রিপারেশনটা আসলে শুরু করাটাই মেইন। তুমি যখন লম্বা পথ দেখবা তখন শুরুই করবা না বা করলেও যাইতে পারবা না, যখন পথগুলোকে ছোটো ছোটো সেগমেন্টে ভাগ করবা তখন দেখবা খুব ভালো হয়েছে বা খুব ভালো করার একটা সুযোগ হচ্ছে। তো এটাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, আর চ্যানেল